এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। 144 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং এই প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফের আরো একটা বিধানসভা নির্বাচন দেখতে চলেছে, যেখানে সবচেয়ে বড় ফাইটটা হবে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামেও প্রার্থী করা হয়েছে। শুভেন্দু অধিকারী দুটি বিধানসভায় প্রার্থী হয়েছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন? আবার নন্দীগ্রামে হাঁটতে যাবেন, না ভবানীপুরে দাঁড়াবেন শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে, সেটাই এখন দেখার। গতবারে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতে নন্দীগ্রামে, হেরে এসেছিলেন। আর এবারে শুভেন্দু অধিকারী আসছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাই। খেলা জমে ক্ষীর। এবং এই প্রথমবার বিজেপির কর্মী সমর্থকরা তাদের দল থেকে একটা পজিটিভ বার্তা পেল। আমি অনেকবার আপনাদের বলেছি যে বিজেপি তখনই বাংলার আপামর জনসাধারণকে, নিজেদের কর্মী সমর্থককে একটা পজিটিভ বার্তা দেবে যদি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে তারা অ্যাটলিস্ট 50% আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এবং বিজেপি দেখলাম সেটাই করেছে। গতকাল ভোট ঘোষণা হয়েছে, আপনারা জানেন। আর আজকেই একেবারে দুপুরের মধ্যেই 144টা আসনে বিজেপি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবং তার প্রথম এবং বড় যে ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দু জায়গাতেই প্রার্থী হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যদি লড়তে যান, শুভেন্দু অধিকারীর মুখোমুখি হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে লড়েন, তাহলেও সেখানে শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে হবে, যদি না মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ভবানীপুর এই দুটো বিধানসভা থেকেই পালিয়ে অন্য কোনো মুসলিম অধ্যুষিত বিধানসভায় দাঁড়াতে না যান। তাহলে বাংলার মানুষ এবার ভবানীপুর দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। 144 জনের নামের তালিকা ঘোষণা হলো। শুধু প্রথম পর্বে যে ভোট আছে সেখানে নয়, দ্বিতীয় পর্বের অনেক তালিকায় রয়েছে নাম। আমি এক এক করে পড়ে যাচ্ছি। 1 নাম্বার, কোচবিহার উত্তর এসসি সিট সুকুমার রয় প্রার্থী হয়েছেন। শীতলকুচি এসসি সিট সাবিত্রী বর্মন প্রার্থী হয়েছেন। দিনহাটা অজয় রায়, তুফানগঞ্জ মালতী রাভা রয়, কুমারগ্রাম মনোজ কুমার ওরাও, কালচিনি বিশাল লামা, আলিপুরদুয়ার পরিতোষ দাস, ফালাকাটা দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি, নাগরাকাটা পুনা ভেংরা। উচ্চারণে একটু সমস্যা হচ্ছে, কারণ বাংলায় লেখা নেই, যেটুকু এসছে ইংরাজি এবং হিন্দিতে লেখা। তাই নাগরাকাটা এসটি সিট পুনা ভেংরা, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়ি শঙ্কর ঘোষ ছিলেন, শঙ্কর ঘোষী প্রার্থী হয়েছেন শিলিগুড়িতে। ফাঁসি দেওয়া দুর্গা মুর্মু, গোয়ালপোখর সরজিৎ বিশ্বাস, চাকুলিয়া মনোজ জৈন, করণদিঘি বিরাজ বিশ্বাস, কালিয়াগঞ্জ এসসি সিট উৎপল মহারাজ, রায়গঞ্জ কৌশিক চৌধুরী, কুশমান্ডি তাপস চন্দ্র রয়, কুমারগঞ্জ শুভেন্দু সরকার, বালুরঘাট বিদ্যুৎ রায়। বালুরঘাট আপনারা জানেন যেখানে লোকসভা আসনে সুকান্ত মজুমদার জিতে এই মুহূর্তে আমাদের কেন্দ্রের মন্ত্রী হয়েছেন দুটো দপ্তরের, সেই বালুরঘাট বিধানসভা এবং দাঁড়াচ্ছেন বিদ্যুৎ রায়। তপন এসটি সিট বুধরাইট টুডু দাঁড়াচ্ছেন ওখানে। গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায়, হরিরামপুর দেবব্রত মজুমদার, হাবিবপুর জোয়েল মুর্মু, গাজল চিন্ময় দেব বর্মন, চাঁচল রতন দাস, মালতীপুর আশিস দাস, রতুয়া অভিষেক সিংহানিয়া, মানিকচক গৌরচন্দ্র মন্ডল, মালদা এসসি সিট গোপাল চন্দ্র সাহা, মোথাবাড়ি নিবারণ ঘোষ, সুজাপুর অভিরাজ চৌধুরী, সুতি মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জ সুরজিৎ পোদ্দার, লালগোলা অমর কুমার দাস, ভগবানগোলা ভাস্কর সরকার, মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ, রেজিনগর বাপন ঘোষ, বেলডাঙ্গা ভরত কুমার জহর, বহরমপুর সুব্রত মৈত্র, হরিহরপাড়া তন্ময় বিশ্বাস, নওদা রানা মন্ডল, ডোমকল নন্দদুলাল পাল, জলঙ্গি নবকুমার সরকার, করিমপুর সমেন্দ্রনাথ ঘোষ, পলাশিপাড়া অনিমা দত্ত, কালীগঞ্জ বাপন ঘোষ। এই কালীগঞ্জে সিপিএম এর প্রার্থী হয়েছেন এই তামান্নার মা, যাদের যে নিহত হয়েছিল তামান্না তৃণমূলের ছোড়া বোমাতে, আপনারা জানেন। সেই কালীগঞ্জ তামান্নার মা সিপিএম প্রার্থী হয়েছেন, কালীগঞ্জে দাঁড়িয়েছেন বাপন ঘোষ। রানাঘাট উত্তর পশ্চিম পার্থসারথী চ্যাটার্জি, রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস,
চাকদা বঙ্কিমচন্দ্র ঘোষ, হরিণঘাটা এসএ সিট অসীম কুমার সরকার, বাদুরিয়া সুকৃতি সরকার, আমডাঙ্গা অরিন্দম দে, নৈহাটি সৌমিত্র চ্যাটার্জি, ভাটপাড়া পবন কুমার সিং, আপনারা জানেন পবন কুমার সিং প্রার্থী হয়েছেন। বরানগরে সজল ঘোষ, হেরে গেছিলেন আগের বার উপনির্বাচনে, বরানগরে সজল ঘোষ প্রার্থী হয়েছেন। দেগঙ্গা তরুণ কান্তি ঘোষ, বসিরহাট উত্তর নারায়ণ চন্দ্র মন্ডল, বাসন্তী বিকাশ সর্দার, কুলতলি সুশ্রী মাধবী মাহালদার, পাথর প্রতিমা অসিত কুমার হালদার, কাকদ্বীপ দীপঙ্কর জানা, রায়ডিগি পলাশ রানা, ক্যানিং পূর্ব অসীম সাপুই, ডায়মন্ড হারবার দীপক কুমার হালদার, বিষ্ণুপুর এসটি সিট অগ্নিশ্বর নস্কর, বজবজ তরুণ কুমার আদক, মেটিয়া বুরুজ বীর বাহাদুর সিং, ভবানীপুর শুভেন্দু অধিকারী। অর্থাৎ ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট, সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি, যদি না মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে ভবানীপুর ছেড়ে পালিয়ে না যান। রাসবিহারী স্বপন দাশগুপ্ত, হাওড়া উত্তর উমেশ রায়, শিবপুরে দাঁড়াচ্ছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষকে এবার হাওড়ার শিবপুর থেকে দাঁড় করানো হয়েছে। উলুবেড়িয়া দক্ষিণ স্বামী মগনানন্দ পুরী মহারাজ, আমতা অমিত সামন্ত, ডোমজুর গোবিন্দ হাজিরা, সপ্তগ্রাম স্বরাজ ঘোষ, তারকেশ্বর শান্তুপান দাঁড়িয়েছেন। সাংবাদিক যিনি অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন আপনারা জানেন, সেই শান্তুপান তারকেশ্বরে প্রার্থী হয়েছেন। পুরসুরা বিমান ঘোষ, আরামবাগ এসটি সিট হেমন্তবাগ, গোঘাট এসটি সিট প্রশান্ত দিঘর, খানাকুল সুশান্ত ঘোষ, পাঁশকুড়া পূর্ব সুব্রত মাইতি, পাঁশকুড়া পশ্চিম সিন্তু সেনাপতি, ময়না অশোক দিনদাই প্রার্থী হয়েছেন আবার ময়নাতে। মহিষাদল সুভাষ পাঁজা, হলদিয়া এসএসসি প্রদীপ কুমার বিজলি, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। দুটি জায়গায় প্রার্থী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন, নন্দীগ্রাম নাকি ভবানীপুর, নাকি দু জায়গাতেই দাঁড়াবেন না, শুভেন্দু অধিকারীর মুখোমুখি হবেন না, অন্য কোন সেফ সিট কোন মুসলিম অধ্যুষিত সিটে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পটাশপুর তপন মাইতি, কাঁথি উত্তর সুমিতা সিনহা, কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস, রামনগর চন্দ্রশেখর মন্ডল, দাঁতন অজিত কুমার জানা, নয়াগ্রাম অমিয় কিস্কু, গোপীবল্লভপুর রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম লক্ষ্মীকান্ত সাহু, কেসিয়ারি ভদ্র হেমব্রম, খড়গপুর সদর দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আবার তার পুরনো আসন খড়গপুর সদরে ফিরে গেছেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে প্রার্থী হচ্ছেন। নারায়ণগড় রমাপ্রসাদ গিরি, সবং অমল পান্ডা, খড়গপুর তপন ভুইয়া, দেবরা সুভাষিস ওম, দাসপুর তপন দত্ত, ঘাটাল শীতল কপাট, চন্দ্রকোনা এসসি সিট, ঘাটালটাও এসসি সিট ছিল, চন্দ্রকোনা সুকান্ত দলুই, শালবনী বিমান মাহাতো, কেশপুর শুভেন্দু সামন্ত, বিনপুর প্রণব টুডু, বান্দোয়ান লাভসেন বাস্কে, বলরামপুর জলধর মাহাতো, মানবাজার এসটি সিট ময়না মুর্মু, কাশীপুর কমলকান্ত হাসদা, পাড়া এসসি সিট নাদিয়ার চাঁদ বারুই, রঘুনাথপুর মামুনি বারুই, সালতোরা চন্দনা বারুই প্রার্থী হয়েছেন সালতোরা থেকে। ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায়, রানীবাঁধ ক্ষুদিরাম টুডু, রায়পুর ক্ষেত্র মোহন হাসদা, তালডাঙ্গা সৌভিক পাত্র, বর্জরা বিলেশ্বর সিংহ, ওন্দা অমরনাথ শাখা, কোতলপুর এসএ সিট লক্ষ্মীকান্ত মজুমদার। পরপর এসসি সিট আসছে কতুলপুর ইন্দাস নির্মল কুমার ধারা, সোনামুখী এসসি সিট দিবাকর ঘরামি, রায়না এসসি সিট সুভাষ পাত্র, জামালপুর এসসি সিট অরুণ হালদার, মন্তেশ্বর সৈকত পাঁজা, বর্ধমান উত্তর সঞ্জয় দাস, ভাতার সৌমেন কারফা, কেতুগ্রাম অনাদি ঘোষ, আউসগ্রাম এসসি সিট কলিতা মাঝি, পাণ্ডবেশ্বর জিতেন্দ্র কুমার তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরে প্রার্থী করা হয়েছে। দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম লক্ষণ চন্দ্র ঘড়ই দুর্গাপুর পশ্চিমে প্রার্থী হয়েছে। লক্ষণ ঘড়ই আপনারা জানেন বিজেপির বিখ্যাত নেতা। জামুরিয়া বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ অগ্নিমিত্র পাল আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে। আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখার্জি, কুলটি অজয় কুমার পোদ্দার, দুবরাজপুর এসএ সিট অনুপ কুমার সাহা, সিউড়ি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির ভাইস প্রেসিডেন্ট জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে ক্যান্ডিডেট হয়েছেন। বোলপুর দিলীপ কুমার ঘোষ, নানুর খোকন দাস, ময়ূরেশ্বর দুধ কুমার মন্ডল, সেই দুধ কুমার মন্ডল বিখ্যাত বিজেপি নেতা, তাকে ময়ূরেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে। আর হাসার থেকে নিখিল ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে। পজিটিভ দিক
আমি বলেছিলাম আপনাদের যে যদি প্রার্থী তালিকা ঘোষণা হবার সঙ্গে সঙ্গে যদি বিজেপি অর্ধেক আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, তাহলে আম জনতার কাছে এবং বঙ্গ বিজেপির কাছে একটা পজিটিভ বার্তা যাবে, যে পজিটিভ বার্তাটা বিজেপি কিন্তু দিয়ে দিল। ভোট ঘোষণার একদিনের মধ্যে 144 আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তারা। পরের প্রার্থী তালিকাও কয়েকটা দিনের মধ্যে ঘোষণা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় লড়বেন? নন্দীগ্রাম না ভবানীপুর, নাকি কোথাও লড়বেন না আরো কোনো সেফ সিটে চলে যাবেন? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের এই রকমের রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেব না।